তো আমাদের ছেলেমেয়েরা বলবে আমাদের মা বাবা কেন আমাদেরকে লেখাপড়ার জন্য এত বেশি চাপ দেয়? আমরা তো মূর্খ নবীর উম্মত, আমাদের নবীও মূর্খ ছিলেন, আমরাও মূর্খ থাকলে এটাই তো ভালো কথা, নাউজুবিল্লাহ। আমাদের ছেলেমেয়েরা তো এটাই বুঝবে। আল্লাহ বলছেন তুমি নিজে যেটা করো না সেটা মানুষকে বলো কেন? তাহলে রসুল যদি, নাউজুবিল্লাহ, রসুল যদি এলম শূন্য হয়, ওই বক্তার কথা মতো নিরক্ষর হন, তাহলে সেই রসুল আমাদের উপরে কেন এলম অর্জন করাকে ফরজ করে দিলেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا لتؤمنوا بالله ورسوله وتعزروه وتوقروه وتسبحوه بكرة وأصيلا. وأيضا قال الله عز وجل في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلاة يا رسول الله عليكم، سلام يا حبيب الله عليكم. لنا شمس وللآفاق شمس وشمسي أفضل شمس السماء. صلاة يا رسول الله عليكم، سلام يا حبيب الله عليكم. لأن الشمس تطلع بعد فجر وشمسي تطلع بعد العشاء. صلاة يا رسول الله عليكم، سلام يا حبيب الله عليكم. زمهجوري برآمد جان عالم ترحم يا نبي الله ترحم. صلاة يا رسول الله عليكم، سلام يا حبيب الله عليكم. أما بعد, মুআজ্জাজ হাজিরিন, উপস্থিত সম্মানিত মুসল্লিবৃন্দ, রহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ। মহান আল্লাহ তাআলা আমাদের যাদেরকে ঈমানের মতো মহান দৌলত নসিব করেছেন, আলহামদুলিল্লাহ, আমরা বড় ভাগ্যবান। দুনিয়া এবং আখিরাতে ঈমানের মতো এই দৌলতের
সাথে অন্য কোনো দৌলতের মাল ও দৌলতের তুলনায় হবে না। আলহামদুলিল্লাহ। এত বড় নিয়ামতপূর্ণ সম্পদ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এই ঈমানের মতো দৌলতটা আমাদেরকে কি করতে হবে? সুরক্ষা করতে হবে। কারণ আমাদের পূর্বসূরি আউলিয়া একরাম, তাবেঈন, তবে তাবেঈন, সাহাবা একরাম প্রত্যেকেই অনেক কোরবানির বিনিময়ে এই ইসলামকে, এই ঈমানকে সুরক্ষা দিয়েছেন এবং ধারাবাহিকভাবে তারা এই ঈমান ইসলামের সুরক্ষা দিতে দিতে এই পর্যায়ে এসে আমরা আমাদের সন্তান সন্ততিরা ঈমানের মতো মহান দৌলত পেয়ে গেছে। আলহামদুলিল্লাহ। আমাদের পূর্বসূরীরা যেভাবে কোরবানি দিয়েছেন এই দ্বীনের জন্য, ইসলামের জন্য, ঈমানের জন্য, আমাদেরকে সেভাবে কোরবানি দিতে হচ্ছে না। কোরবানি আমরা দিচ্ছিও না। ফলে আমাদের চতুর্দিকে বিভিন্ন মাধ্যমে আমাদের সাধারণ ঈমানদার মুসলমানদেরকে, বিশেষত আমাদের তরুণ প্রজন্মের ছেলে মেয়েদেরকে বেদিন বানানোর, ঈমান হারা বানানোর, দ্বীন বিরোধী বানানোর চতুর্মুখী অপতৎপরতা শুরু হয়ে গেছে। নাউজুবিল্লাহ। অর্থাৎ আমাদের মুসলমানদের ছেলে মেয়েদেরকে ঈমান থেকে, ইসলাম থেকে, দ্বীন থেকে বের করার জন্য চতুর্মুখী চক্রান্ত চলছেই, শুরু হয়েছে। ক্ষেত্র বিশেষে এই চক্রান্তকারীরা সফল হয়ে যাচ্ছে। আমাদের নতুন প্রজন্মের অনেক ছেলে মেয়েরা বিভ্রান্ত হচ্ছে, ঈমান হারা হচ্ছে। নাউজুবিল্লাহ। এগুলো কি কি? অনেকে মনে করছেন এগুলো গদবাঁধা কথা বলছি। একটা হচ্ছে শিল্প সংস্কৃতির নাম দিয়ে ছেলে মেয়েদেরকে সংস্কৃত বানানোর নাম দিয়ে তাদের জন্য বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে সেখানে ছেলে মেয়েদেরকে যোগদান করতে হয়। যোগদান করে তারা অনেক সময় দ্বীন বিরোধী কাজ, শরীয়ত বিরোধী কাজের মধ্যে তারা জড়িত হয়ে যায়, লিপ্ত হয়ে যায়। নাউজুবিল্লাহ। সেগুলি হচ্ছে না আমাদের দেশে। 31st নাইট, মঙ্গল শোভাযাত্রা, এই কয়দিন পরে একটা আসবে, ফেব্রুয়ারি, 14ই ফেব্রুয়ারি। কত ধরনের নাম দিয়ে এই ধরনের উলঙ্গপনা, বেলাল্লাপনার, যেই কৃষ্টি কালচারের নাম দিয়ে, সংস্কৃতির নাম দিয়ে এগুলি আয়োজন করা হয়। এগুলিতে আমাদের ছেলে মেয়েদেরকে উৎসাহিত করা হয় এগুলিতে যোগ দেওয়ার জন্য। আমাদের ছেলে মেয়েরা অনেকেই, কেউ বুঝে কেউ না বুঝে, কেউ গড্ডালিকা প্রবাহে এই ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানগুলিতে যোগ দিয়ে দ্বীন বিরোধী কাজের সাথে, শরীয়ত বিরোধী কাজের সাথে লিপ্ত হয়ে ঈমান আকীদা হারিয়ে ফেলছে। নাউজুবিল্লাহ। হয় নাই? এই আমাদের দেশে বেশি দিন আগের কথা নয়, দেশের সবচেয়ে বড় বিদ্যাপীঠ, প্রাচ্যের অক্সফোর্ড নাম দিয়েছে তারা। এই 31st নাইটে ছেলে মেয়েরা এই সংস্কৃতির নাম দিয়ে যে উলঙ্গপনা, বেলাল্লাপনা করতে গিয়ে নিজেদের একজন সহপাঠী ছাত্রীকে চরমভাবে নিগৃহীত করেছে, বেইজ্জত করেছে, তার কাপড়, পোশাক আশাক ছিঁড়ে ফেলেছে। নাউজুবিল্লাহ। বেশি দিন আগের কথা নয়। এগুলি কারা করলো? নিজেদের সহপাঠীর হাতে নিজেরাই ভাবে নিগ্রহের শিকার হয়েছে। এগুলির নাম দিয়েছে সংস্কৃতি, এগুলির নাম দিয়েছে কালচার। আস্তাগফিরুল্লাহ।
এগুলিতে যখন আমাদের ছেলে মেয়েরা যোগ দেয়, অনেক ক্ষেত্রে আমাদের অভিভাবকদের সায় থাকে এগুলিতে, যাক ছেলেরা একটু সংস্কৃতিবান হোক, মেয়েরা একটু দুনিয়াদারি বুঝুক, তো অনেকের সায় থাকে। কিন্তু দেখা যায় এই সায়ের বিনিময়ে তারা যখন এই ধরনের অনুষ্ঠানে যায়, অনুষ্ঠানকে তারা ইজ্জত সম্মান হারিয়ে তারা ঘরে ফিরে আসে, নাউজুবিল্লাহ। আরেক শ্রেণীর অভিভাবক আছে, খুব বেশি সায় থাকে না, ছেলে মেয়েরা যেতে চায়, যাক দেখা যাক কি হয়। তারপরেও তারা শঙ্কার মধ্যে থাকে, ছেলেমেয়েরা গিয়েছে তাদের দাবি মেটাতে গিয়ে, তাদের বায়না মেটাতে গিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, কিন্তু অভিভাবকরা শঙ্কার মধ্যে থাকে, ছেলে মেয়েরা গিয়েছে কি হচ্ছে না হচ্ছে। এটা হচ্ছে একটা, আমাদের ছেলে মেয়েদেরকে তরুণ প্রজন্মের, যেটা বর্তমানে বেশি বহুল প্রচলিত, জেন জেড, জেনারেশন জেড, জেনারেশন জি, কি অনেকগুলো বের হয়েছে না, 12 বছর থেকে 27 বছর বয়সের কিশোর তরুণরা, এরাই সবচেয়ে এই সংস্কৃতির নামে অপসাংস্কৃতিক কর্মকাণ্ডের শিকার হচ্ছে, নাউজুবিল্লাহ। এটা হচ্ছে একটা আমাদের ছেলে মেয়েদেরকে বিভ্রান্ত করার কৌশল। তো এগুলির মধ্যে অনেক সময় রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা থাকে, সামাজিক পৃষ্ঠপোষকতা থাকে। সমাজপতিরাও বা রাষ্ট্রের বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তিরাও এই সংস্কৃতির নামে এই নির্লজ্জ অনুষ্ঠানগুলিতে পৃষ্ঠপোষকতা দেয়, সাহায্য সহযোগিতা করে, এই সমস্ত অনুষ্ঠানগুলি আয়োজন করে। ফলে আমরা যে সকল অভিভাবক এগুলির বিরুদ্ধে বা এগুলি পছন্দ করি না, তারা এই অনুষ্ঠানগুলি বন্ধ করার সুযোগ পাচ্ছি না। একটা হচ্ছে এটা, সংস্কৃতির নাম দিয়ে আমাদের ছেলে মেয়েকে দিন বিরোধী বানানো হচ্ছে। আরেকটা হচ্ছে শিক্ষার নাম দিয়ে ছেলে মেয়েদেরকে শিক্ষিত বানানো হচ্ছে, বিজ্ঞান মনস্ক বানানো হচ্ছে, অতি আধুনিক বানানো হচ্ছে। এগুলির নাম দিয়ে তাদেরকে শিক্ষার নামে কিছু জগা খিচুড়ি, কিছু অযৌক্তিক, কিছু গাঁজাখুরি শিক্ষা ব্যবস্থার মাধ্যমে তাদেরকে এই ধরনের কিছু শিক্ষা আমাদের ছেলে মেয়েদেরকে দেওয়া হচ্ছে, নাউজুবিল্লাহ। হয় নাই? মনে আছে কিনা জানি না আপনাদের। আমরা যখন ছোট ছিলাম, ছোটবেলায় আমরা শুনতাম কোন একজন বৈজ্ঞানিক নাকি, ডারউইন নাকি নাম, সে একটা তত্ত্ব আবিষ্কার করেছে, সেটা হচ্ছে মানুষের পূর্বপুরুষ ছিল বানর, নাউজুবিল্লাহ। বানর থেকে রূপান্তরিত হয়ে তারা মানুষে পরিণত হয়েছে। তবে এটা তখন শুনেছিলাম, কিন্তু এটা এই তত্ত্বকে খুব বেশি মানুষের মাঝে গ্রহণযোগ্যতা দেওয়ার জন্য রাষ্ট্রীয় পর্যায়ে বা কোনো পর্যায় থেকে তেমন কোনো চেষ্টা করা হয়নি। এবং এই তত্ত্বটিকে বেশিরভাগ বিজ্ঞানী, অধিকাংশ বিজ্ঞানী এই তত্ত্ব গ্রহণ করে নাই। বৈজ্ঞানিক যে মানদণ্ডে এই তত্ত্বটা সুপ্রতিষ্ঠিত হয়নি, এই কারণে তখন সামান্য সামান্য এই ধরনের কথাবার্তা শোনা গেলেও এই তত্ত্বটিকে আনুষ্ঠানিকভাবে আমাদের ছেলে মেয়েদেরকে শিক্ষা দেওয়ার তখন সুযোগ হয়নি। কিন্তু ইদানিংকালে এসে দেখতে পাচ্ছি এই তত্ত্বটিকে আমাদের ছেলে মেয়েদের পাঠ্যপুস্তকের অন্তর্ভুক্ত করা হয়ে গেছে, নাউজুবিল্লাহ। চিন্তার বিষয় হচ্ছে এখানে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করে সেখানে শিক্ষা দেওয়া হচ্ছে মানুষের পূর্বপুরুষরা একসময় বানর ছিল, বানর থেকে তারা 4 পা দিয়ে হাঁটে, বানর তো 4 পা দিয়ে হাঁটে, বাদরামি করে। এই বাদরামি করতে করতে একসময় সোজা হয়ে দাঁড়িয়ে গেছে বানর। সোজা হয়ে দাঁড়িয়ে যাওয়ার পরে আর কিছুদিন পরে পিছনের লেজটা খসে পড়েছে, তারপরে মানুষে রূপান্তরিত হয়ে গেছে, নাউজুবিল্লাহ।
এই বাঁদরামিমূলক তত্ত্বটি আমাদের ছেলে মেয়েদেরকে শিক্ষা দেওয়ার জন্য পাঠ্যপুস্তকের অন্তর্ভুক্ত করা হয়ে গেছে। নাউজুবিল্লাহ, কি জঘন্য বিষয়। এখন যদি বলেন না এটা তো বৈজ্ঞানিক একটা সূত্র, হয়তো আমাদের ছেলেমেয়েরা শিখলে শিখুক, অসুবিধা কি? না, শিখলে শিখুক, অসুবিধা কোথায় আছে? অসুবিধা হচ্ছে এই তত্ত্ব যদি আমাদের ছেলেমেয়েরা বিশ্বাস করে তাহলে ঈমান হারা হয়ে যাবে। নাউজুবিল্লাহ। কেন? কারণ আল্লাহ বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে অত্যন্ত সুন্দর অবয়বে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আমি মানুষকে অত্যন্ত সুন্দর অবয়বে সৃষ্টি করেছি, আর আমাদের ছেলে মেয়েদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে বানর থেকে মানুষ হয়েছে। তাহলে আল্লাহর কথার সাথে বিপরীত ধর্মী কথায় বিশ্বাস স্থাপন করলে সে ঈমান হারা হয়ে যাবে। নাউজুবিল্লাহ। শঙ্কার বিষয় হচ্ছে এখানে। তাহলে এটা হচ্ছে কিভাবে? শিক্ষার নাম দিয়ে ঈমান হারা করা হচ্ছে আমাদের ছেলে মেয়েকে। আরেকটা শিক্ষা দেওয়া হয়েছিল, আপনারা ইতিমধ্যেই জেনেছেন, এটা নিয়ে তো দেশে এক ধরনের তোলপাড় সৃষ্টি হয়েছিল। ট্রান্সজেন্ডার ছেলে মেয়েকে শিক্ষা দেওয়া হচ্ছে। ট্রান্সজেন্ডার এটা কি? সহজ অর্থ দ্বারায় ট্রান্সজেন্ডারের লিঙ্গ পরিবর্তন। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা যাকে যে লিঙ্গে সৃষ্টি করেছেন এই লিঙ্গ পরিবর্তন করার কোনো সুযোগ নেই। বলা হচ্ছে পৃথিবী এখন অনেক এগিয়ে গেছে, বিশ্ব এখন অনেক এগিয়ে গেছে, বিজ্ঞান অনেক উৎকর্ষ সাধন করেছে, প্রযুক্তি অনেক দূর এগিয়ে গেছে, এগুলি সব ঠিক আছে। বিজ্ঞান ও প্রযুক্তি অনেক উৎকৃষ্ট হয়ে গেছে, অনেক দূর এগিয়ে গেছে। কিন্তু এই আধুনিক যুগের সর্বাধুনিক কোন প্রযুক্তি ব্যবহার করেও এই লিঙ্গ পরিবর্তনের কোনো সুযোগ নাই। আল্লাহ যাকে যেভাবে সৃষ্টি করেছেন। তো এখন এটা তো সম্ভব হচ্ছে না, তাহলে এখন কি করতে হবে? লিঙ্গের পরিচয়টা পরিবর্তন করতে হবে। পরিচয় পরিবর্তন বলতে একজন মেয়ে, সে তো মেয়ে হিসেবে জন্ম নিয়েছে দুনিয়ায়, মেয়ে হিসেবে বড় হচ্ছে। এখন কিছু বয়স কিছু হওয়ার পরে 8-10 বছর বা একটা বয়স হওয়ার পরে সে নিজে নিজে মনে করবে আমি ছেলে। সে নিজেকে ছেলে মনে করবে, ছেলে মনে করে ছেলেদের মতো পোশাক আশাক পরিধান করবে, ছেলেদের মতো আচরণ করবে, ছেলেদের মতো চলাফেরা করবে। আস্তে আস্তে বড় হবে, ছেলেদের সাথে খেলাধুলা করবে। বড় হওয়ার পরে এক সময় সে নিজেকে ছেলেই দাবি করবে এবং আমাদের রাষ্ট্রীয় আইনে তাকে আইনগতভাবে ছেলে হিসেবে স্বীকৃতি দেওয়া হবে। নাউজুবিল্লাহ। তাহলে ঘটনাটা হলো কি? ওটা প্রাকৃতিকভাবে আল্লাহর সৃষ্টিগতভাবে সে মেয়ে, কিন্তু নিজেকে ছেলে পরিচয় দিয়েছে, ছেলে হিসেবে সে নিজেকে মনে করেছে। আমাদের আইনে তাকে ছেলে হিসেবে স্বীকৃতি দেওয়া হলো, কিন্তু মৌলিকভাবে সে মেয়ে, কিন্তু আইনগতভাবে সে ছেলে। এখন সে যখন ছেলে, তাহলে তো সে তো একজন মেয়েকে বিয়ে করবে। তো সে একজন মেয়েকে বিয়ে করলো। তো মেয়েকে বিয়ে করলে আইনগতভাবে সে ছেলে একজন মেয়েকে বিয়ে করেছে, কিন্তু মৌলিকভাবে একজন মেয়ে আরেকজন মেয়েকে বিয়ে করেছে। নাউজুবিল্লাহ। তো একজন মেয়েকে বিয়ে করলো, একজন ছেলেকে বিয়ে করলো, কি হবে? ওই লূত আলাইহিস সালামের অভিশপ্ত উম্মতরা যে নির্লজ্জ কাজটি করত, সমকামিতা, সেই সমকামিতাকেই এই আধুনিক যুগে এসে আইনগতভাবে বৈধতা দেওয়ার একটা চেষ্টা করা হলো। নাউজুবিল্লাহ। তাহলে এটা হচ্ছে শিক্ষার নাম দিয়ে আমাদের ছেলে মেয়েদের চরিত্র ধ্বংস করা হচ্ছে, তাদের ঈমান আকীদা নষ্ট করা হচ্ছে। আস্তাগফিরুল্লাহ। এই দুইটা তো গেলই। একটা সংস্কৃতির নাম দিয়ে
এগুলিতে আমাদের সমাজপতিরা পৃষ্ঠপোষকতা দেয়। আরেকটা শিক্ষার নাম দিয়ে, এটাতে আমাদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা থাকে। আরেকটা শুরু হয়েছে দ্বীনের নাম দিয়ে, ইসলামের নাম দিয়ে, কোরআনের নাম দিয়ে, তাফসীর মাহফিলের নাম দিয়ে, ওয়াজ মাহফিলের নাম দিয়ে আমাদের এই ছেলেদেরকে, তরুণ প্রজন্মের ছেলে মেয়েদেরকে ঈমান হারা করার অপতৎপরতা শুরু হয়েছে। নাউজুবিল্লাহ। অনেকে হয়তো আশ্চর্য হচ্ছেন, এটা কিভাবে হয়? ইসলামের নাম দিয়ে, তাফসীরুল কোরআন মাহফিলের নাম দিয়ে, ওয়াজ মাহফিলের নাম দিয়ে, ইসলামী সম্মেলনের নাম দিয়ে মানুষকে কিভাবে ঈমান হারা করা হচ্ছে। এটা যারা বুঝেন তারা ভালোভাবে বুঝতে পারবেন। আর এখন তো বর্তমান সময়ে তো লুকোচুরির কিছুই নেই। ইন্টারনেটের কল্যাণে বিশ্বে কখন কি হচ্ছে না হচ্ছে সব কিছু আমাদের ছেলে মেয়েদের হাতে চলে আসে। তো দ্বীনের নাম দিয়ে, ইসলামের নাম দিয়ে কিভাবে বিভ্রান্ত করা হচ্ছে? নাম দেওয়া হয়েছে তাফসীরুল কোরআন মাহফিল। সেখানে বলা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারিফ করা হচ্ছে। কোরআনের তাফসীরের নাম দিয়ে কি বলা হচ্ছে? এই গত কয়েকদিনের যোগাযোগ মিডিয়ায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা দেখতে পেয়েছেন, এক বক্তা তাফসীরুল কোরআন মাহফিলের নাম দিয়ে তাফসীর করতে গিয়ে বলল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে খাদিজার কর্মচারী ছিলেন। নাউজুবিল্লাহ, আরো চরম নাউজুবিল্লাহ আরো বাকি আছে। হযরতে খাদিজার ছাগল চড়িয়েছেন। রাসূল ছিলেন কাউবয়, রাখাল বালক। নাউজুবিল্লাহ, কি জঘন্য কথা! কোরআনের তাফসীরের নাম দিয়ে এই শব্দগুলি কোরআনে কোথায় আছে? এই জঘন্য উক্তি যে করা হলো, রাসূলের শানে কর্মচারী শব্দ ব্যবহার করা হলো। ছাগল চড়িয়েছেন, আচ্ছা সেটা নইলে হাদিস শরীফে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে খাদিজার ছাগল লালন পালন করেছিলেন। হযরত খাদিজার না, হযরতে মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহা, আমার রাসূলের দুধমা। কিন্তু ছাগল চড়িয়েছেন এই কথা রাসূলের শানের সাথে সঙ্গতিপূর্ণ নয়। কিন্তু এরপরে বলল কাউবয়। কাউবয় বলা হয় যারা গরু চড়ায় তাদেরকে। কিন্তু হাদিস শরীফে কোথাও রাসূল কোন সময় গরু চড়িয়েছেন এই ধরনের একটি শব্দও নাই। সুবহানাল্লাহ। কিন্তু যেটা হাদিসেও নাই, কোরআনেও নাই, 1400 বছর যাবৎ আমাদের কোনো পূর্বসূরি ইমামরাই বলেননি, সেটাই তাফসীরের নাম দিয়ে বলা হচ্ছে রাসূল ছিলেন রাখাল। নাউজুবিল্লাহ। তাহলে এটার মাধ্যমে কি শিখলো আমাদের ছেলে মেয়েরা? এখন তো সবাই তাফসীরের মাহফিলের নাম দিয়ে, ইসলামের নাম দিয়ে যেহেতু অনুষ্ঠান করছে, মুসলমানরা সেখানে শরিক হয়েছে। এখন মুসলমানরা বুঝতে পারলো রাসূলও তো একসময় রাখালগিরি করেছেন। আস্তাগফিরুল্লাহ। অথচ কোরআন শরীফে আল্লাহ তাআলা কি বলেছেন? আল্লাহ আমার রাসূলের শানের ব্যাপারে এক জায়গায় বলেছেন, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। হে রাসূল, আপনাকে পাঠিয়েছি আমি শাহেদ হিসাবে, সাক্ষী হিসাবে, হাজির নাজির হিসাবে। সুবহানাল্লাহ। শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, এবং জান্নাতের সুসংবাদদাতা হিসাবে, জাহান্নামের ব্যাপারে সতর্ককারী হিসেবে। সুবহানাল্লাহ। এখন আমাদেরকে কি করতে হবে? লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআযযিরুহু ওয়া তুওয়াক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। আপনাকে এভাবে এজন্যই পাঠিয়েছি যাতে মানুষ আপনার উপর ঈমান আনে, আল্লাহর উপর ঈমান আনে। সুবহানাল্লাহ। ঈমান আনার পরের কাজটা কি? ওয়া তুআযযিরুহু ওয়া তুওয়াক্কিরুহু। হে রাসূল,
ইমানদার মুসলমানরা আপনাকে ইজ্জত করবে, আপনাকেই সম্মান করবে। সুবহানাল্লাহ। আপনাকে ইজ্জত করার পরে, সম্মান করার পরে তারপরে করবে ওয়াতুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আপনাকে ইজ্জত করবে, সম্মান করবে, এরপরে সকাল সন্ধ্যা তারা আল্লাহর তাসবিহ পাঠ করবে। সুবহানাল্লাহ। আল্লাহর তাসবিহ আগে পাঠ করতে বলেন নাই আল্লাহ, আগে বলেছেন কি? রসুলের উপর, আল্লাহর উপর ঈমান আনতে হবে। রসুলের উপর, আল্লাহর উপর ঈমান আনার পরে রসুলকে তাজিম করতে হবে, সম্মান জানাতে হবে, ইজ্জত করতে হবে। তো রসুলকে ইজ্জত করলে, সম্মান করলে তারপর ঈমান পূর্ণতা পাবে। ঈমান যখন পূর্ণতা পেল, তারপরে সেই ব্যক্তি আল্লাহর তাসবিহ পাঠ করলে সেই তাসবিহ আল্লাহর দরবারে কবুল হবে। সুবহানাল্লাহ। নয়তো রসুলকে সম্মান না জানিয়ে সে ঈমানদার দাবি করার কোনো সুযোগ নেই। এবং এই সম্মান না জানিয়ে যদি সে তাসবিহ পড়ে, তাহাজ্জুদ নামাজও পড়ে, বছরে কয়েকবার যদি উমরা আদায় করে, কয়েক বছর পর পর যদি হজ আদায় করে, কোনো কাজে আসবে না। আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। এই ধরনের কিছু মানুষও আছে। আল্লাহ বলছেন, যারা পরিশ্রম করে, মেহনত করে, নামাজ আদায় করে, যাকাত দেয়, অনেক পরিশ্রম করে, আমল করে তারা, কিন্তু তাসলা নারান হামিয়া, তাদেরকে হামিয়া নামক দোজখে পাঠিয়ে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। কেন? এত ইবাদত বন্দেগী করলো, এত পরিশ্রম করলো, এত মেহনত করলো, তাদেরকে হামিয়া দোজখে পাঠানো হলো কেন? কারণ তাদের ঈমান ছিল না। ঈমান না থাকার কারণে যত পরিশ্রম করেছে, এই সমস্ত পরিশ্রম বিফল হয়ে গেছে। নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে শব্দ ব্যবহার করার ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা অবলম্বন করতে হয়। যে সেই শব্দ রসুলের শানে ব্যবহার করা যায় না। যেমন আল্লাহ তাআলা কোরআন শরীফের তাফসীর বলছে, অথচ সে কোরআন শরীফকে কি বলা হয়েছে? আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রা'না ওয়া কুলু উনজুরনা। সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে বসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নসিহত করেন, ওয়াজ করেন, সাহাবীদেরকে উপদেশ দেন। কোন সাহাবী যদি বুঝতে না পারে, তখন বলতেন, রা'না ইয়া রাসূলুল্লাহ। তো রা'না ইয়া রাসূলুল্লাহ, এটা আরবের তৎকালীন সময়ে সাহাবীরা এটাকে উদ্দেশ্য করেছেন, রা'না ইয়া রাসূলুল্লাহ, আমার দিকে একটু দৃষ্টি দিন, আমার দিকে একটু অবলোকন করুন, আমার দিকে একটু মনোযোগ দিন। কি বলতেন সাহাবীরা? রা'না ইয়া রাসূলুল্লাহ, আমার দিকে একটু মনোযোগ দিন। অর্থাৎ আমি কথাটা বুঝি নাই, আবার বুঝার জন্য সাহাবীরা এই ধরনের বলতেন। এখন এটা নিয়ে ইহুদিরা কি করলো? ওই আবার রসুলের সাহাবীদের মজলিসের মধ্যে মুনাফিকও কিছু আছে, যারা বাহ্যিক দৃষ্টিতে ইমানদার, মুসলমানদের সাথে নামাজ রোজা এগুলি আদায় করে, কিন্তু ভিতরে ভিতরে তলে তলে ইহুদিদের সাথে তাদের সম্পর্ক। তো ওই মুসলমান নামদারি মুনাফিকরা তো এটা বুঝতে পারলো যে সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রা'না বলে সম্বোধন করছে। তো ওই মুনাফিকরা বাইরে গিয়ে ইহুদিদেরকে বলল, এখন মুসলমানরা মুসলমানদের নবীকে রা'না বলে। তাদের দৃষ্টিতে তারা একটু রা'নার মধ্যে একটা টেনে রা'না এটা বলে। রা'না অর্থ হচ্ছে আমাদের রাখাল। নাউজুবিল্লাহ। সাহাবীরা বলেছেন, রা'না, আমার দিকে দৃষ্টি দিন। আর ইহুদিরা এটা নিয়ে বিদ্রুপ করছে, তাচ্ছিল্য করছে, রা'না রা'না, আমাদের রাখাল। তখন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বলে সম্বোধন করে সম্মানহানির চেষ্টা করলো। নাউজুবিল্লাহ। শব্দটা হচ্ছে সমুচ্চারিত, অর্থ একই নয়, শুনতে একই ধরনের মনে হচ্ছে। এটাও আল্লাহ তাআলা সহ্য করলেন না। ইহুদিরা যখন
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এই জঘন্যভাবে সম্মানহানি করার চেষ্টা করলো, তখন আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাকুলু রা'ইনা, তোমরা এখন থেকে আর রা'ইনা বলিও না। কি বলবে? ওয়াকুলু উনজুরনা, তোমরা এখন থেকে উনজুরনা বলবে। রা'ইনা শব্দের যেই অর্থ, উনজুরনা শব্দের একই অর্থ, কিন্তু রা'ইনা শব্দটাকে নিয়ে ইহুদিরা যখন এটাকে বিদ্রুপ করে রসুলের সম্মানহানি করার চেষ্টা করা হচ্ছে, আল্লাহ তাআলা এই শব্দটিকে ব্যবহার করা চিরতরে হারাম ঘোষণা করে বললেন, তোমরা এখন থেকে উনজুরনা বলবে। সুবহানাল্লাহ। তাহলে যেখানে রাইনা, রাখাল শব্দ ব্যবহার করাকে আল্লাহ তাআলা চরমভাবে নিষিদ্ধ করে দিলেন, হারাম ঘোষণা করে দিলেন, সেখানে 1400 বছর পরে এসে কোরআনের তাফসীরের নাম দিয়ে বলা হচ্ছে রসুল কাউবয়, রাখাল। নাউজুবিল্লাহ। তো এগুলিতে মানুষ আবার অজস্র মানুষ হচ্ছে, বিশেষ করে তরুণ প্রজন্মের ছেলেমেয়েরা বেশি। তো স্বাভাবিকভাবে তারা কি হচ্ছে, বেশি বিভ্রান্ত হচ্ছে। এখন আমাদের উপরে সুন্নি ওলামায়ে কেরাম যখন এগুলি শুধরিয়ে দিতে চেষ্টা করে, বড় বড় সুন্নি ওলামায়ে কেরাম কিন্তু ইতিপূর্বে মুখ খুলেছেন এই জঘন্য উক্তির বিরুদ্ধে। তখন এই ওলামায়ে কেরামের ব্যাপারে বলা হচ্ছে, এই যে সুন্নি আলেমরা মানুষকে অমুকের ব্যাপারে এই একটা শব্দ প্রয়োগ করেছে, খারাপ শব্দ, এটার ব্যাপারে এত কথা বলছে, অথচ যেই ব্যক্তির ব্যাপারে বলা হচ্ছে সেই ব্যক্তির মাহফিলে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়, আর সুন্নি আলেমের মাহফিলে কয়জন মানুষ হয়। এইভাবে বিদ্রুপ করা হচ্ছে। তো এটা বিদ্রুপ করবে, বিদ্রুপকারীরা বিদ্রুপ করবেই। মানুষ বেশি হওয়া, সংখ্যাধিক্য, এটা কখনো কোনো সময় হকের মানদণ্ড ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে শুরু করে একেবারে এখন পর্যন্ত ইমানদারের সংখ্যা সব সময় কম ছিল, বেশি ছিল না। প্রথমত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মা খাদিজা দুইজনেই ইমানদার ছিলেন। তাহলে দুইজন ইমানদার মাত্র, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মা খাদিজা। ইমানদার তার নাই ওই। তাহলে এখন কি হলো? কম সংখ্যা, এটা কি নাহক হওয়ার দলিল নাকি? নাউজুবিল্লাহ। কম সংখ্যা কোনো সময় নাহক নয়, বরং হক সব সময় কম থাকে, এটাই দুনিয়ার ইতিহাস। আবার আল্লাহ তাআলা নিজেও বলেছেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ বলছেন, আমি জিন এবং মানুষের অধিকাংশকে সৃষ্টি করেছি জাহান্নামের জন্য। নাউজুবিল্লাহ। তাহলে অধিক অংশ, বেশিরভাগ মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছে জাহান্নামের। তো আল্লাহ তো বলেছেন বেশিরভাগকে সৃষ্টি করেছেন জাহান্নামের জন্য। তো ওখানে বেশি হয়েছে, কি হয়েছে? বেশি হয়েছে, বেশি জাহান্নামী হয়েছে। আস্তাগফিরুল্লাহ। তাহলে এই ধরনের মাহফিল, এগুলি, এই মাহফিলের নাম দিয়ে কি হচ্ছে, অর্থাৎ আমাদের ছেলে মেয়েদেরকে ঈমান হারা করার একটা চক্রান্ত ইদানিংকালে খুব বেশি মাথাছাড়া দিয়ে উঠেছে। এই জঘন্য কথা এটা বলে না, এরপরেও কিন্তু এই বক্তায় বলেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরক্ষর ছিলেন। নিরক্ষর আবার কেমন নিরক্ষর? চরম নিরক্ষর। চরম বলতে কেমন? আলিফ, বা, তা, সা, এই শব্দগুলি, এই বর্ণগুলিও নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না। নাউজুবিল্লাহ। এখন যদি আমাদের ছেলে মেয়েদেরকে বলা হয় আমাদের রাসূল নিরক্ষর ছিলেন, মূর্খ ছিলেন, আলিফ, বা, তা, সা ও জানে না, আমাদের ছেলে মেয়েরা কি শিখলো? আমাদের ছেলে মেয়েরা বলবে আমাদের মা বাবা কেন আমাদেরকে লেখাপড়ার জন্য এত বেশি চাপ দেয়? আমরা তো মূর্খ নবীর উম্মত, আমাদের নবীও মূর্খ ছিলেন, আমরাও মূর্খ থাকলে এটাই তো ভালো কথা। নাউজুবিল্লাহ। আমাদের ছেলে মেয়েরা তো এটাই বুঝবে। আর রাসূল বলেছেন কি, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রতিটি ইমানদার মুসলমানের উপরে ইলম অর্জন করা, দ্বীন ইলম অর্জন করা ফরজ। সুবহানাল্লাহ। তাহলে ইলম অর্জন করাকে রাসূল ফরজ করে দিলেন। তো রাসূল যদি ইলম না থাকে, তিনি ইলম অর্জন করার কথা কেন বললেন, কিভাবে বললেন? অথচ আল্লাহ বলেছেন কি,
লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তোমরা যেই কাজ নিজে করো না সেই কথা তোমরা বলো কেন? অর্থাৎ নিজে যেটা করি না সেটা অপরকে উপদেশ দেওয়া, এটা এক ধরনের আত্মপ্রবঞ্চনা, নিজের সাথে নিজে প্রতারণা করার মতো। আল্লাহ বলছেন তুমি নিজে যেটা করো না সেটা মানুষকে বলো কেন? তাহলে রসুল যদি, নাউজুবিল্লাহ, রসুল যদি এলম শূন্য হয়, ওই বক্তার কথা মতো নিরক্ষর হন, তাহলে সেই রসুল আমাদের উপরে কেন এলম অর্জন করাকে ফরজ করে দিলেন? এটা রসুলের স্ববিরোধী বিষয় হচ্ছে না? আস্তাগফিরুল্লাহ। অথচ এই মূর্খ জাহেল বক্তা জানে না রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম হচ্ছেন আল্লাহর সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ আলেম, সুবহানাল্লাহ, সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী। এটা আল্লাহ বলেছেন। আল্লাহ বলেছেন কি, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি যা জানতেন না আমি আল্লাহ আপনাকে সবগুলি জানিয়ে দিয়েছি, সুবহানাল্লাহ। তাহলে রসুল যা জানতেন না আল্লাহ তাআলা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেগুলি সব জানিয়ে দিলেন। তাহলে আর রসুলের অজানা থাকলো কি? আর আমার রসুল বললেন, উতিতু ইলমুল আউয়ালিন ওয়াল আখিরিন, আমাকে একেবারে পূর্ববর্তী পরবর্তী যত এলম আছে, যত জ্ঞান ও বিজ্ঞান আছে, সমস্ত জ্ঞান ও বিজ্ঞান, সমস্ত এলম আমি রসুলকে দান করা হয়েছে, সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন রসুল যা জানতেন না আল্লাহ রসুলকে তাই শিক্ষা দিয়েছেন। রসুল বললেন পূর্ববর্তী পরবর্তী সমস্ত এলম আমাকে দেওয়া হয়েছে। আর এদিকে মোল্লা বলছে রসুল নিরক্ষর ছিলেন, নাউজুবিল্লাহ। কি জঘন্য কথা! এগুলির মাধ্যমে আমার দ্বীনের নাম দিয়েই আমাদের ছেলে মেয়েদেরকে এভাবে ঈমান হারা করার চক্রান্ত শুরু হয়েছে। এই জন্য অভিভাবকদের কি থাকতে হবে? সতর্ক থাকতে হবে। শুধু দ্বীনের নাম দিলে, ইসলামের নাম দিলে, তাফসীর মাহফিলের নাম দিলেই যেখানে সেখানে শরীক হওয়া যাবে না। কারণ এমন একটা সময় আসবে, হাদিস শরীফে এসেছে, ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান, মানুষের সকাল হবে ইমানদার হয়ে। এখন সকাল ইমানদার সে, ওয়ুমসি কাফেরান, সন্ধ্যা হতে হতে সে কাফের হয়ে গেছে, নাউজুবিল্লাহ। কেন? সে কি মন্দিরে গিয়ে মূর্তি পূজা করেছে নাকি? না, এই দ্বীনের নাম দিয়ে এই ধরনের দ্বীন বিরোধী কথা, আল্লাহর কথা বলে, আল্লাহর নির্দেশ বিরোধী কথা, রসুলের সম্মানের কথা বলে, রসুলের সম্মান হানিকর কথা বলেই যে ব্যক্তি সকালে ইমানদার থাকবে সন্ধ্যাবেলায় সে কাফের হয়ে যায়, নাউজুবিল্লাহ। তো দেখা যাবে এই ধরনের মাহফিলে ঈমান নিয়ে যাবে আমাদের ছেলে মেয়েরা, ফিরে আসবে ঈমান হারা হয়ে। আস্তাগফিরুল্লাহ। এই জন্য কি করতে হবে? সতর্ক থাকতে হবে। ঈমান এটা বড় মূল্যবান। এই সামান্য এই মাহফিলের নাম দিয়ে বা উৎসাহিত হওয়ার নাম দিয়ে কৌতূহল বশত এই মাহফিলগুলির সাথে সম্পৃক্ত হয়ে নিজেদের ঈমান আমল, ঈমানকে ধ্বংস করে ফেলার কোনো কারণ থাকতে পারে না। আল্লাহ পাক হেফাজত করুন, আমিন।